বাবা এই দেখ দেখ, এই দেখ না ভিডিওটা দেখ দেখ দেখ, ছেলেটাকে দেখ কি কালো না দেখতে, কিন্তু মেয়েটাকে দেখ সঙ্গে কি মিষ্টি দেখতে। মেয়েটা নিশ্চয়ই গার্লফ্রেন্ড হবে, কি জানি বাবা, কি দেখে বয়ফ্রেন্ড বানিয়েছে। বাবারে ভাই, এ ভাই এদিকে দেখ না মেয়েটাকে, কি মোটা না মেয়েটা বাবা। বাবারে দেখে খায় না নাকি ছেলেটা, সেটাকে দেখ না, দেখ কি রোগা ছিমছিমে না, তুই তো দেখছিস না, দেখ না। কি রোগা দেখতে ছেলেটা, বাহ খায় না মনে হয় এরা। এই ভিডিওটা দেখ, কুকুরটাকে দেখ কি কিউট না। আমি না অ্যানিমেল লাভার। আরে আমি খুব বেশি খেয়ে ফেলেছি আজকে। মা চিকেন করেছিল বাড়িতে, কালকে আবার হাঁসের মাংস করবে, আমার ফেভারিট হাঁসের মাংস। খেয়েছিস তুই কখনো? হেভি খেতে হয়, খেয়ে দেখবি। তুই নাকি অ্যানিমেল লাভার? হ্যাঁ আমি অ্যানিমেল লাভার, তো কি হয়েছে। হাই, প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড। এক্ষুনি তোমরা যেটা শুনলে সেটা শুনে এক্ষুনি জাজ করো না বা কিছু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি শর্মিলা, দ্যাটস স্করপিও গার্ল। তোমরা এই লাস্ট যেটা শুনলে, মেয়েটা অ্যানিমেল লাভার বাট ও ননভেজ খায়। অ্যান্ড আমি জিজ্ঞেস করলাম তুই নাকি অ্যানিমেল লাভার, তো না, ননভেজ খেলে যে অ্যানিমেল লাভার হওয়া যায় না, একদমই নয়। আমি নিজেও ননভেজ ছোটো থেকে, জন্মের পর থেকে, আর আমি অ্যানিমেল লাভারও। তো এটা বেসিক্যালি ফুড নিয়ে একদমই না, ইটস অ্যাবাউট জাজিং। যে আমরা বিনা কিছু ভেবে একে অপরকে জাজ করি, একটা ছোট বাচ্চাকেও একদম, মানে আমরা একটা বাচ্চাকেও ছাড়ি না জাজ করতে। তো আই হ্যাভ আ স্টোরি টু টেল, মোস্টলি লাস্ট যেটা তোমরা শুনলে সেটা নিয়ে। তো আমি বলবো এই ভিডিও লাস্টের দিকে। তো আগে পাড়ার কাকু কাকিমারা, রিলেটিভসরা জাজ করতো, ওপিনিয়ন দিত, তাদের মানে ইচ্ছা মতো বলতো, তারা যেভাবে বেঁচে এসছে সেইভাবে আমাদেরকেও বাঁচতে হবে, এসব আর কি। বাট এখন পুরো দুনিয়া করে তোমাকে নিয়ে, আমাকে নিয়ে, একে অপরকে নিয়ে, থ্রু দিস ফোন অ্যান্ড ইন্টারনেট। হ্যাঁ কি না, এটা আমরা সবাই ফেস করি। অ্যান্ড তোমরা বিলিভ করবে কি করবে না আমি জানি না, বাট আই ডোন্ট জাজ, আই ডোন্ট ইভেন বদার মাই সেলফ। হ্যাঁ আমিও মানুষ, এই না যে আমি জাজ করিনি, কখনো আমি প্রচুর জাজ করেছি। অ্যান্ড টু বি অনেস্ট, উইথ টাইম আমি এটা শিখেছি, অ্যান্ড আই এম সো প্রাউড দ্যাট আমি এটা শিখেছি উইথ টাইম। এই না যে আমি এখনও কখনো ওপিনিয়ন কারোর ব্যাপারে দিই না বা আমার মাইন্ডে আসে না, ইটস নট ট্রু। আমিও মানুষ অবভিয়াসলি, অ্যান্ড মাইন্ড এরকমই একটা জিনিস আমাদের। বাট আমি যখনই whenever I found myself কি আমি কারোর ব্যাপারে কোনো ওপিনিয়ন তৈরি করছি, ওর ওপিনিয়ন আসছে, ওর am I judging or something, আমি তখনই ইটস লাইক নো শর্মিলা, আই নো নাথিং অ্যাবাউট দ্যাট পারসন। আমি কিছু জানি না, আমার জানার কথাও না, অ্যান্ড ইটস নান অফ মাই বিজনেস। তো আমি নিজেকে বদার করি না, অ্যান্ড বিশ্বাস করো খুব শান্তি এটাতে। কারণ অলরেডি নিজেদের জীবনে অ্যান্ড নিজেদেরকে নিয়ে অনেক কিছু ঠিক করার আছে, বাট আমরা আগে অন্যদেরকে ঠিক করবো তাদেরকে জাজ করে। এটা অ্যাকচুয়ালি চারিদিকে চলছে, আর এটা অলওয়েজ চলবে। নাও আই আন্ডারস্ট্যান্ড কেন কিছু সেলিব্রিটি কখনো তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলেনি, কখনো ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেনি কেন। হ্যাঁ তোমরা জানো না, বাট হয়তো জানো, এরকম অনেক সেলিব্রিটি আছে যারা কখনো সোশ্যাল মিডিয়া, প্লিজ ডোন্ট মাইন্ড মি, আমি এটা কাটবো না, এটা হয় আমার প্রচুর, আই নো অনেকেরই হয়। তো অনেক এরকম সেলিব্রিটি আছে যারা এখনও সোশ্যাল মিডিয়াতে নিজেদের আইডি খোলেনি, অনেকে আছে যারা খুলেছে, খুলেও বন্ধ করে দিয়েছে, বাট অত অ্যাক্টিভ না, তারা জাস্ট পোস্ট করে অ্যান্ড নোটিফিকেশন তাদের অফ। সামটাইমস তোমরা দেখবে তাদের কমেন্ট সেকশনও অফ থাকে। বিশ্বাস করো এটা খুব মেন্টালি চ্যালেঞ্জিং
যখন সবাই জাজ করে, পুরো দুনিয়া জাজ করে তোমাকে বিকজ অফ ইউ আর আ ফেমাস পার্সোনালিটি। আর নাও, কারণ এখন না, এটা সবসময় ছিল, সর্বদা ছিল, এখন থেকে না। আমি বলবো এটা সবসময় ছিল, আছে, আর আগেও থাকবে। আই থিঙ্ক এটাই দুনিয়ার নিয়ম আর কি। এরকম অনেকে বলে যে পাবলিক ফিগার মানে তাদের কোনো হ্যাঁ, পাবলিক ফিগার মানে খুলি কিতাব। পার্সোনালি আই ডোন্ট অ্যাগ্রি। তোমার যেরকম পার্সোনাল লাইফ আছে আর প্রফেশনাল লাইফ আছে, তাদেরও আছে, বাট বিকজ ইটস আ পাবলিক ফিগার, বিকজ তারা সেলিব্রিটি, তার জন্য তাদের কোনো পার্সোনাল লাইফ নেই। আর আমি পার্সোনালি এটা অ্যাগ্রি করি। সাম মিডিয়া, লাইক কিছু নিউজ চ্যানেল বা মানুষজন, তারা সব সময় যারা ফেমাস পার্সোনালিটি তাদের নিয়ে কথা বলবে, তাদের পার্সোনাল লাইফ নিয়ে নিউজ বানাবে। অ্যান্ড আমি এখানে দাঁড়িয়ে জাজ করছি না, অবভিয়াসলি। আমি এটাই বলছি যে এটা ওই নিউজ চ্যানেলের জব, বিকজ তারা টিআরপি চায়, ওরা নিউজ চ্যানেল, তো ওরা যা নিউজ পাবে ওটা ওরা দেখাবে। অ্যান্ড যারা সারাদিন ইন্টারনেটে বসে দুনিয়ার রাজ্যের সব রকম ভিডিওতে তাদের ওপিনিয়ন দেয়, তারপর ওখানে যারা কমেন্ট করে তাদের কমেন্টে গিয়ে ওপিনিয়ন দেয়, তাদের কমেন্টের উপর গিয়ে ওপিনিয়ন দেয়। তো আমি জেনারেলি জাজ করছি না, আমি এটাই বলতে চাইছি এটা অনেক একটা বড় দুনিয়া, তার মধ্যে অনেক কান্ট্রি আছে, তার মধ্যে সিটি আছে, তার মধ্যে ভিলেজেস আছে। নাও থিঙ্ক যে চারিদিকে এত রকমের মানুষ যাদের আশেপাশে তারা বসবাস করছে, মানে তুমি আমি যেখানে বড় হচ্ছি, যাদেরকে দেখে বড় হচ্ছি, রাইট? সেরকমই আমাদের মেন্টালিটি, আমাদের আশেপাশে। আমরা এর জন্য বলি যে আমাদের সারাউন্ডিং কি, রাইট? যেটা খুব ইম্পর্টেন্ট। মানে গ্রোথ যে সবসময় টাকা পয়সার দিক দিয়ে গ্রোথ হবে সেটা না, মেইন গ্রোথ হচ্ছে ইটস ইনার গ্রোথ, তোমার মাইন্ডসেট। তো আমি তাদেরকেও জাজ করি না যারা ইন্টারনেটে বসে জাজ করছে, বিকজ অফ আমি এটাই ভাবি কি তারা ওরম জায়গাতে থেকে বড় হয়েছে, মানে তারা অত দূরই ভাবতে পারে, তারা আলাদাভাবে ভাবতে পারি না, তারা এরকম কখনো হয়তো ভাবেও নি যে এরম ভাবেও ভাবা যায়, মাইন্ডসেট এরম ভাবেও রাখা যায়। তাই আমি তাদেরকে আমি দেখি, আমি যেই কারণে সোশ্যাল মিডিয়াতে শুধু ভিডিও পোস্ট করার জন্য আছি, আমি সামটাইমস দেখি যদি কোনো কন্টেন্ট আইডিয়া পাওয়া যায় বা কিছু পাওয়া যায়, বাট আই প্রমিসড মাই সেলফ যে আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আমি স্ক্রলিং করা একদম পছন্দ করি না, ট্রাস্ট মি, প্রচুর নেগেটিভ ভাইব আসে। আর আমি জেনারেলি কোনো আননোন ভিডিওতে কমেন্ট করি না, বাট আমি জাস্ট কিছুদিন আগে আমি একটা ভিডিওতে করেছিলাম, মানে করতে বাধ্য হয়েছিলাম। অ্যান্ড ওটাই আমি অ্যাকচুয়ালি বলবো, যেটা আমি বলেছিলাম আই হ্যাভ আ স্টোরি টু টেল। তো আমি কিছুদিন আগে জাস্ট স্ক্রল করছিলাম, যেটা আমি খুব খুব কম করি। ইভেন সামটাইমস কখনো যদি আমি দেখছি খালি বসে আছি, বারবার আমার ফোন হাতে যাচ্ছে, মানে আমি বারবার ফোন ধরছি বা ফেসবুক খুলছি, তখনই আমি ট্রাই করি যে 5 মিনিটের মধ্যে আমি ফোনটা আবার রেখে দিই। অ্যান্ড আই প্রমিস মাইসেলফ আমি কখনো করি না কোনো আননোন অর র্যান্ডাম ভিডিওতে কমেন্ট, বাট ওই একটা ভিডিওতে আমি করতে বাধ্য হয়েছিলাম, বিকজ বিশেষ করে যে ভিডিওটা বানিয়েছে তারই দোষ, একমাত্র তারই দোষ। আর ওই ভিডিওটাতে ছিল ছোট্ট একটা বাচ্চা, ও এমনি একটা ছোট নিচে একটা টেবিলের উপর দাঁড়িয়ে, আর ও ছোট বাচ্চা, ওর হাতেও বিড়ালটা, একটা ছোট্ট বিড়ালের বাচ্চা। ও বিড়ালের বাচ্চাটাকে, টেবিলটা একদম বেশি উঁচু ছিল না, বাট যাই হোক ওই টেবিলের উপর দাঁড়িয়ে ও হাতের মধ্যে বিড়ালটাকে এরকমভাবে নিচে ছাড়ে বা নিচে ফেলে। তো ও যখনই ওটা করে, ও একদম টেবিলের ধারে কোনায় দাঁড়িয়েছিল, মানে টেবিলটা একটুখানি উঁচু ছিল, একদম নিচে, আমি ঠিক দেখাতে পারবো না, বাট জাস্ট নিচে। তো টেবিলটার উপরে দাঁড়িয়েছিল, আর ওটা যে রেকর্ড করছিল আই ডোন্ট নো তারই কোনো ফ্যামিলি মেম্বার হবে, বাট সে একজন বড় কেউ ছিল, তার বাবা হবে, দাদা হবে, আই ডোন্ট নো, বাট কেউ হবে এনিওয়ে। তো ওটা একটা রেকর্ড করার প্রথম কথার জিনিস না। তো যাই হোক, তো বাচ্চাটা ওরমভাবে ওটাকে, বিড়ালের বাচ্চাটাকে এরমভাবে নিচে ফেলে, নিচে বলতে তার ঘরের মেঝেতে ফেলে। আর ও যেহেতু একদম টেবিলের ধারে দাঁড়িয়ে ছিল, আমি ভিডিওটাকে দেখছিলাম খুব কেয়ারফুলি, কারণ আছে। তো বাচ্চাটা যেহেতু একদম ধারে দাঁড়িয়ে ছিল, তো ও এরকম উল্টো দিকে হয়ে পড়ে যায়, এরকম ছোট্ট বাচ্চা নিচে, ও মেঝেতে পড়ে, তো পড়ে যাওয়াতে স্বাভাবিক ও কাঁদছে। তো কমেন্টের ক্যাপশন ছিল কার্মা ইজ আ বিচ। তো আমি কমেন্ট সেকশনে গিয়ে আমি যা হেট দেখলাম,
আমি একটাই ভাবলাম যে মানুষের কি হয়েছে। আমি জানি পৃথিবীতে এই বড় দুনিয়ায় মানুষের আলাদা রকমের থিঙ্কিং, আর ওখানে যদি তুমি তোমার পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি বোঝাতে যাও, ইটস নট পসিবল। সো ইটস বেটার টু স্টে অ্যাওয়ে। এর মানে এই না যে যেখানে তুমি মানে ঠিক, যেখানে তুমি ভুল না ওখানে তুমি তোমার তোমার পয়েন্ট রাখবে না, একদমই। বাট আমি এরকম ক্ষেত্রে বলছি, আমি যখন কমেন্ট পড়ি না, ওখানে এমন কমেন্ট ছিল যে আমি কি বলবো, মানে ওরা ভুলেই গেছে যে ওটা একটা বাচ্চা, আর ওখানে আসল কাজ যার ছিল, যে ভিডিও করছিল তার ছিল। বাট সবাই এটাই বলছে যে কর্মা ইজ আ বিচ। একজন তো এটাও লিখেছিল কমেন্টে, আরে ওর পড়ে গিয়ে হাড় ভাঙেনি, হাড় ভাঙলে ভালো হতো, এরকম কমেন্ট সব ছিল। তো আমি অনেকক্ষণ কমেন্ট দেখলাম, তারপরে আমি কিছু লোকের প্রোফাইলে গেছি একটা জিনিস দেখতে। মানে ওখানে যত কমেন্ট ছিল সবই অলমোস্ট হেটই ছিল, আর ওখানে 90 কি 80% লোক আর নন ভেজ ইটার। নাও কেন আমি এই পয়েন্টটা বলছি, তো কেন আমি এই পয়েন্টটা বললাম, আমাকে অনেকক্ষণ বলতে হচ্ছে, ওই জন্য আমাকে থেকে আমি রেকর্ড করছি। তারা যে ও একটা ছোট্ট বাচ্চা, রাইট, যে ভিডিওটা করছে তার উচিত ছিল ওই ভিডিওটা না করে ওই বাচ্চাটাকে বলা যে এটা করতে নেই। একটা ছোট বাচ্চা এভাবেই শেখে। আমরা নিজেরা এখনো কত কি ভুল করি বলতো, আর জেনে করি, কখনো পরিস্থিতিতে পড়ে করি। তাহলে ও একটা তো ছোট বাচ্চা, ও এখনো কিছু জানেই না, ভুল কি ঠিক কি কোনো আইডিয়াই নেই ওর। ইভেন আমরা যখন 15-16 বছরের হই, 18 বছরের হই, একবার ফ্ল্যাশব্যাকে যাও, একবার ভাবো তোমাদের ওই টাইমের কত কি তোমাদের মনে আছে, বা ওই টাইমে তোমরা কেমনভাবে ভাবতে, আর এখন ভাবো তোমরা কেমনভাবে ভাবো। পার্থক্য দেখো, অনেক পার্থক্য। তো কিভাবে ওখানে মানুষগুলো এটা বলছিল যে কর্মা ইজ আ বিচ, বা ওখানে এত হেট ওই বাচ্চাটার প্রতি কি করে। ওখানে একজনেরই দোষ ছিল যে এই ভিডিওটা করছিল, ওর ভিডিওটা না করে তার উচিত ছিল বাচ্চাটাকে বলা যেরকম করতে নেই। আমি না থাকতে পারি না, ওখানে আমি কমেন্ট করেছিলাম। আর কমেন্ট এটা হয় কারণ সবসময় তুমি মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো, যেটা তুমি মিন করে বলছো, যেটা তুমি অ্যাকচুয়ালি ভেবে বলছো মাইন্ডে, ওটা সবসময় লিখে বোঝানো যায় না। একদম মোস্টলি কমেন্টে টেক্সটে বোঝানোই যায় না, খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এটা হয়ই হয়। অ্যান্ড দ্যাটস ফাইন, বিকজ আই মেক পিস উইথ ইট। আমার কমেন্ট করাতে রুমে কিছু হয়েছিল। আমি কমেন্টে লিখেছিলাম যে আমরা ছোটোবেলায় এরকম অনেকে করেছি, অনেকের হয়তো মনেও নেই। অ্যান্ড করেছি মিনস আমরা অনেকে খেলতে খেলতে অনেক হয়তো পশু পাখিকে যাই না জেনে আঘাত করেছি ও সামথিং। এগুলোর কাজ কি, যারা আমাদের আশেপাশে বড় যারা বা মা বাবা যারা, তারা বুঝাবে যে এটা করতে নেই, ওটা করতে নেই, বা এটা করতে নেই ও আঘাত পাবে। এটা হচ্ছে তার সেই মা বাবার কাজ। বাট এখন জানি না পাবলিকের কী হয়েছে, জাস্ট বিকজ অফ ভিউ, সেটা নেগেটিভ ভিউই হোক না কেন, নেগেটিভ কমেন্টই হোক না কেন, আমরা শুধু ভিউ চাই। কিছু মানুষ, আমরা বলবো না, আমি তো ডেফিনেটলি না, সেটা নেগেটিভ ভিউ হলেও, নেগেটিভ কমেন্ট হলেও আমরা চাই। এর জন্য আমি যাই না, আমি এই কারণে মাকেও বলি, যখন মা খুব স্ক্রলিং করে, ফোনটা দেওয়ার পর প্রচুর ভিডিও দেখে, মা বলি মা এসব তুমি দেখবে না, একদম দেখবেন না। এখন আমি দেখি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাঁচাবে কি, পরে ফোনটাকে বের করলো পকেট থেকে। আর আমি অনেকদিন হয়ে গেছে, আমি একটা ভিডিও দেখছিলাম, মানে আমি দেখতে পারিনি। আর অ্যাক্সিডেন্ট হয়ে যে অবস্থা, মানে তারা নেই, ও রেস্কিউ পরে করবে, ও ফোন বার করে ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি জানি না ওটা কি করবে ভিডিওটা নিয়ে এক্স্যাক্টলি। বাট এখন জানো মানুষজন কি করে, এরকম টাইপের মানুষজন। ইভেন আমি তো তাদেরকেও জাজ করি না, বিকজ আই নো তারা ওইভাবে ভাবেনি, বা দে ডোন্ট কেয়ার, তাই তারা পোস্ট করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি কমেন্ট করেছিলাম যে আমরা এরকম ছোটবেলায় হয়তো অনেকে করেছি, না জেনে না বুঝে বা কিছু। তো এই বাচ্চাটার প্রতি এত হেট কেন? আর এখানে যারা কমেন্ট করছে, আমার কমেন্ট এটাই ছিল যে যারা এরা কমেন্ট করছে, তোমরা যে কর্মা ইজ আ বিচ বলছো, তাহলে আমরা যারা ননভেজ খাই ফর আমাদের হেলথ, আমাদের প্রোটিন আর সামথিং, তাহলে না জানি কর্মা কীভাবে আমাদেরকে হিট করবে, কতভাবে আমাদেরকে হিট করবে বা করছে, আমরা তো জানি না। আমার কমেন্ট এটাই ছিল। তো ওখানে একজন এসে বললো যে
কি আমি আমার সিবলিংস আমরা ছোটো থাকতে কখনো কোনো পশু পাখিকে আঘাত করিনি অর সামথিং। অ্যান্ড তোমার এই কমেন্টে তোমার মেন্টালিটি বোঝা যাচ্ছে সামথিং। একটা ছেলে এসেও বললো যে এখানে যে কমেন্ট যা হেট আছে এই বাচ্চাটা এটা ডিজার্ভ করে না, বাট হ্যাঁ যে ভিডিওটা করছে সে ডিজার্ভ করে, এটা সে ঠিক বলেছে। তারপর সে আমার কমেন্ট নিয়ে আমাকে জাজ করলো যে অ্যাজ আ কিড উই অল হ্যাভ ডান ইট অর সামথিং, যেটা আমি লিখেছিলাম, যেটা আমাকে আরও স্পেসিফিকভাবে লেখা উচিত ছিল বা কিছু। আমি ভেবেছিলাম যে আমি এডিট করে লিখবো, তারপর আমি কিছুক্ষণ দাঁড়ালাম, আমি বললাম ডাজন্ট ম্যাটার আমি কি মিন করতে চাইছিলাম, আমি সেটা সেকেন্ড কমেন্ট করে আবার আমি বলে দিয়েছি। ওর পরে আরও কমেন্ট পড়েছে। তো আমি জেনারেলি কখনো এরকম র্যান্ডাম ভিডিওতে গিয়ে কমেন্ট করি না, বিকজ আমি জানি মানুষের ডিফারেন্ট ওপিনিয়ন থাকে আর মানুষ সবসময় ওরমভাবে ভাবে না। আমরা কখনো নিজেদেরকে সেই জায়গায় রেখে ভাবি না। ওখানে অর্ধেক মানুষ ভাবছে ওই একটা ছোট বাচ্চা, ওর জ্ঞান থাকবে ভুল কি ঠিক কি, কিন্তু সেই অর্ধেক মানুষই ননভেজ ইটার বিকজ অফ আওয়ার হেলথ, আওয়ার প্রোটিন অ্যান্ড অল। না, এটা একদমই না যে আমি এটাই মানে করিনি যে আমি ননভেজ খাই বলে আমি অ্যানিমেল লাভার না। ডেফিনেটলি অ্যানিমেল লাভার হতে পারো, তার মানে এর সাথে ননভেজ খাবার কিছু না। আমি এটাই বোঝাতে চাইছিলাম সে একটা বাচ্চা, তাকে যদি তোমরা জাজ করতে পারো, কেননা তার জায়গায় নিজেকে রেখে দেখো। আর তার কথা না ভেবে যখন কর্ম আমাদেরকে হিট করবে, আমরা সেটাকে হেড অন করে ফেস করতে পারবো কি পারবো না। তো বেটার আমরা আমাদের ভাবি, আমরা আমাদের কর্মের কথা ভাবি। বাট অবভিয়াসলি কিছু লোক বলবে এটা পাবলিক প্ল্যাটফর্ম, আর মানুষজন তাদের ওপিনিয়ন দেবে, তাদের হেড দেবে। তো আই প্রমিসড মাইসেলফ কি আমি জেনারেলি করি না, আর যে কারণে আমি একদম দূরে থাকি এই ভিডিও স্ক্রলিং থেকে অ্যান্ড অল থেকে, বিকজ চারিদিকে খুব অদ্ভুত জিনিস হচ্ছে। মোস্টলি যখন থেকে এই ডিজিটাল জিনিসটা খুব ইউনো প্রচুর মানুষ টাকা কামাচ্ছে ভিডিও ভাইরাল নিয়ে প্রচুরই, তো মানুষ যা পারছে জাস্ট তাই করছে, যা পারছে তাই ছাড়ছে, আর আরেক দিকের মানুষ শুধু জাজ করে যাচ্ছে। তো আমি এটাই বলবো, ইভেন এই ভিডিওটা বানানোর আগেও আমি ভেবেছিলাম যে আমার এই পয়েন্ট অফ ভিউটা কজন ভাববে। তারপর আমি ভাবলাম যে আমি এত ভাবছি কেন আর ভাববো কেন। তো আই মেক পিস উইথ দিস যে আমাকে সবাই বুঝবে না, বা আমি যেটা নিয়ে কন্টেন্ট বানাবো সবাই বুঝবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, মিসকমিউনিকেশন হবে, বা আমি যে ইন্টেনশনে আমি বলছি সেটা সবার কাছে এক্স্যাক্টলি গিয়ে পৌঁছাবে না, অ্যান্ড দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ টোটালি ফাইন। আই মেড পিস উইথ ইট, বিকজ ওই জিনিসটার জন্য আমি নিজেকে আটকাবো না, যেটা আমি অ্যাকচুয়ালি করতে চাইছি, যেটা আমি অ্যাকচুয়ালি বানাতে চাইছি, যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি। তো আই এম গ্ল্যাড যে আমি ওই ভিডিওতে আমি আর কমেন্ট ব্যাক করিনি, বিকজ পরে আরও কমেন্ট এসেছিলো। আর আফটার দ্যাট আই সেড ডোন্ট বদার, বিকজ এখানে এত বড় বড় মানুষরা যদি ভুলেই গেছে যে একটা বাচ্চা, আর ওখানে যার কাজ ছিল সেটা হচ্ছে যে ভিডিও করছিল, তা ওই ভিডিওটা না করে বাচ্চাটাকে আটকানো। বাট যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। এরকম তো প্রচুর অনেক কিছু হয়ে থাকে চারিদিকে, অ্যান্ড পিপল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, পিপল উইল জাজ ইউ, ডেফিনেটলি উইল জাজ ইউ, বাট ইউ ডোন্ট স্টপ ডুইং হোয়াট ইউ ডুইং। হ্যাঁ, তার মানে এই না যে তুমি কাউকে বিরক্ত করো সামথিং, বাট আই এম সেইং ইজ যদি না, ইভেন এটা আমিও করি হয়তো, মাইন্ড নেভার স্টপস। আমি মডেলিং করি, ইভেন কিছুদিন আগেই আমার আইডিতে একজন কমেন্ট করেছিল, মানে আমি পোস্ট করেছিলাম আমার একটা ভিডিও দ্যাট আমি আমার গ্রুপে একজন ইন্ট্রোভার্ট, তো সে এসে কমেন্ট করেছে যে তোমার দেখে মনে হচ্ছে না যে তুমি ইন্ট্রোভার্ট, তুমি ডেফিনেটলি এক্সট্রোভার্ট। আমরা ওটাই করি যেটা কিনা আমরা বলে থাকি, যেটা করা উচিত না, দ্যাট উই জাজ আ বুক বাই ইটস কভার। বাট দেন ও আবার ওর কমেন্ট দিল, তো আই সেড নো, আমি আর কমেন্ট করবো না, আমি ওটাকে এন্টারটেইন করবো না, বিকজ কেউ অবভিয়াসলি ও আমার প্রোফাইল মেবি দেখেছে, ও দেখেছে আমি মডেলিং করি, বাট বিইং অ্যান ইন্ট্রোভার্ট অ্যান্ড আমার প্রফেশন কি সেটার সাথে কোনো কানেকশন নেই। অ্যান্ড অ্যাজ আ পার্সন আমি খুবই শাই, লাইক আই ইউজ টু বি মোর শাই। উইথ টাইম আমি অনেক নিজেকে চেঞ্জ করেছি বলবো না, উইথ টাইম আমি আই জাস্ট ওয়েন্ট উইথ ফ্লো। প্লিজ ক্ষমা করো যদি ইংলিশে কিছু ভুল হয়ে থাকে, এটা একটা হ্যাবিট বলা, অ্যান্ড এও জানি সামটাইমস আমি ভুল বলি, অ্যান্ড আই এম ফাইন উইথ ইট। তো
আমি ওখান থেকেও আমি বলেছি আমি কমেন্টে কাউকে এরকম এন্টারটেন করবো না, যার যেটা ইচ্ছা বলুক। মানে একটা মানুষ কেউ আমাকে চেনে না, বাট আমার অ্যাপিয়ারেন্স দেখে, আমার ভিডিও দেখে, বিকজ অফ আমি ভিডিও বানাচ্ছি, হি থট আমি এক্সট্রোভার্ট, দ্যাটস ফাইন। আমি জানি অ্যাজ আ পার্সন আমি কি আর কিভাবে আমি নিজেকে এই জায়গায় এনেছি বা কিভাবে আমি ক্যামেরার সামনে বলছি। ইভেন আমি এতটা শায় ছিলাম যে আমি লেডিস রুমেও, মানে বাকি মেয়েরা যখন ধরো এক্সচেঞ্জ করছে সামথিং, আমি সেখানেও জামা চেঞ্জ করতে লজ্জা পেতাম এতটা। সেখানে অ্যাজ আ মডেল আমি ওয়েস্টার্ন শ্যুট করেছি, আমি বিকিনি শ্যুট করেছি, অ্যান্ড ইট টেক্স আ লট অফ কারেজ। ইভেন এখনও সামটাইমস আমি কিছু পিক পোস্ট করার পর আমি ভাবি কি গেল আমার পোস্ট করা কি উচিত হয়েছে, ইট জাস্ট চলে আসে মাথায়। দেন আমি ভাবি আমি ভাবছি কেন, ইটস মাই প্রফেশন, অ্যান্ড কি যায় আসে আমার ভাবাতে, থোড়ি না জাজ করা বা লোকের ওপিনিয়ন দেওয়া। আর সব থেকে বড় জিনিস যেটা আছে রিলেটিভ আর আমার আশেপাশে যারা থাকে, তারা আমাকে রিকোয়েস্টও পাঠিয়ে রেখেছে আজ প্রায় কয়েক বছর। আমি তো অ্যাকসেপ্ট করিনি, তাদের ব্লকও করিনি, বাট আমি অ্যাকসেপ্টও করিনি। বাট সামটাইমস ফ্রম নো ওয়ের ইট কামস, আমি কি করি, আই ফ্লো উইথ ইট। এটা আমি শিখেছি, বিকজ আমি যদি না করি, আমি যেটা হতে চাই নিজের আইডেন্টিটি আমি কখনো বানাতে পারবো না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি এটাই বলছি, তোমরা যারা আছো এই ভিডিও দেখে, যদি আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই না, আমি কোনো জ্ঞান দিচ্ছি, আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো তোমরা যারা এই ভিডিও দেখছো, ডেফিনেটলি আমি জানি এবং অনেকেই আছো যে লোকে কি বলবে বা রিলেটিভস বা এও কি বলবে, বা তুমি নিজে ভেতর দিয়ে ওই সাহস পাচ্ছ না করার। ট্রাস্ট মি, আমি এটা ডেলি অনুভব করি এখনো, স্টিল নাও। বাট উইথ টাইম আমি জানি আমি মানুষটা কি, অ্যান্ড এর জন্য আমি ওটাকে হ্যান্ডেল করতে পারি। সি অ্যাজ আ পার্সন আমি নিজেকে খুব ক্রিটিসাইজ করি, অ্যান্ড এর জন্য আমি শিখেছি নিজেকে কীভাবে হ্যান্ডেল করবো। সো আই সেড নো মোর গিল্ট, নো মোর শেম, নো মোর সেলফ ক্রিটিসাইজ, নাথিং। বাট আমি নিজের মাইন্ডকে আটকাতে পারবো না, মাইন্ড এরমই একটা ক্রিয়েচার। তো যখন এরকম মুভমেন্ট আসবে, ইউনো মাইন্ড উইল মেস আপ, বাট আই নো তখন আমার কী করা উচিত। সো আমি এটাই বলেছি, আর না, আমার যেটা করার আমি করব। সো ডু ইউ, তোমার যেটা করার তুমি করো। যদি তুমি এটা ভেবে বসো যে এই ভিডিওটা করেছি বা এটা করেছি, এটা পোস্ট করবো কিনা, বা তুমি করে দিয়েছো অ্যান্ড ইউ আর সিইং আ লট অফ নেগেটিভ কমেন্টস, আর আমি প্রচুর ঘামছি বিকজ আমার ফ্যান এসি দুটোই বন্ধ। সরি আমি এটা বলছি এখন, কারণ প্রচুর আওয়াজ আসছে ভিডিওতে আর আমাকে এর জন্য বন্ধ করতে হয়েছে, তো ডোন্ট মাইন্ড। তো হ্যাঁ, অনেক জ্ঞান দিয়ে দিয়েছে। অ্যান্ড যদি এই ভিডিও দেখে কারো কোনো হেল্প আমি করতে পেরেছি, তো আই এম সো গ্ল্যাড। তো আমি এটাই বলবো, যদি কিছু করতে চাও জাস্ট গো ফর ইট। আমাদের সব থেকে বড় শত্রু একজনই, সেটা আমরা নিজেরা, আমাদের নিজের ওভার থিঙ্কিং। তো এর জন্য একটা জিনিসই করতে হবে, নিজেকে জানতে হবে তুমি কি, তুমি অ্যাজ আ পার্সন কি, নিজের ইমোশনসকে বুঝতে হবে, ওটা বোঝো, ব্যাস। আর জাজিং এরকম একটা জিনিস না, এটা সর্বদা থাকবে, এটা কখনো যাবে না, ছিল, আছে, থাকবে। সো তুমি তোমার কাজ করে যাবে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ইউনো কি করা উচিত। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আই সি ইউ অ্যান্ড আই লাভ ইউ।